তো আশা করতেই পারে। যখন সালমান শাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার নাম দেখতে মানে তালিকায় নাম দেখতে পারেন নাই, তো তখন কোনো এক রাতে কোনো একটা আড্ডায় মানে একটা আড্ডায়, ধরেন আপনারা আড্ডা দেন না, বিভিন্ন জায়গায় আড্ডা দেন, গল্প করেন, কথা বলেন, তো ওইরকম একটা আড্ডায় সালমান শাহ বলছিলেন, মানে ওই আড্ডায় বারবার মানে যারা উপস্থিত ছিল তারা কয়েকজন বারবার সালমান শাহ ওই বিষয়টা মানে মনে করে দিতেছিল যে আপনি বিক্ষোভের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইতে পারতেন, কিন্তু আপনি পাইলেন না, অমুক পাইলো, এরকম মানে বারবার তারা স্মরণ করে দিতেছিলেন। তো তখন সালমান শাহ এক পর্যায়ে বলছেন, এই দেশে তো টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিলে, তো টাকায় যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিবেন আমাকে বলতেন, আমি টাকা দিতাম। এরকম একটা মন্তব্য সালমান শাহ করছে, সেটা আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি কোনো কথাবার্তা না। হয় না যে আমরা এক জায়গায় আড্ডা দিতে বসলে অনেক ধরনের কথাবার্তা বলি, অনেক কিছু বলি, তো সেটা তো আসলে অফিসিয়াল কোনো কথাবার্তা না। সালমান শাহ কোনো মিডিয়ার কাছেও ইন্টারভিউ দেওয়ার সময় এই ধরনের কথা বলে নাই, বা কোনো মিডিয়াতে এরকম কথা বলে নাই, বা কোনো মানে অফিসিয়ালি কোনোভাবে মানে উনি এই কথা বলে নাই যে টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিলে, এবং যিনি পাইছেন উনি টাকা খরচ করেই পাইছেন। মোট কথা উনি ওনার ক্ষোভটা প্রকাশ করছেন মানে ওই সময় ওই পুরস্কার না পাওয়ার পরিপ্রেক্ষিতে। তো এই বিষয়টাকেই কোট করে পরদিন একটা মানে ম্যাগাজিন পত্রিকায় মানে একজন কন্ট্রিবিউটর বলতে যারা নতুন মানে সাংবাদিকতা পেশায় ঢুকে তারা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে, তো ওইরকম একটা কম বয়সী ছেলে কন্ট্রিবিউটর, সে এই সালমান শাহর নামে মানে এই নিউজটা করে, এরকম কোট করে যে টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার হলে যে সালমান শাহ এরকম মন্তব্য করছে। তো স্বভাবতই ওই বছর যেই ভদ্রলোক সেরা অভিনেতা হয়েছেন ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন, তো নিউজটা দেখার পর তার খারাপ লাগতেই পারে। হয়তোবা তিনি সেই খারাপ লাগাটা কিন্তু প্রকাশ করেন নাই, মানে কোথাও বলেন নাই বা কোনো মিডিয়াতে বিবৃতি দেন নাই। এখন এই টপিকে যখন নিউজ হয়েছে, তখন ওই পত্রিকার নিউজটা দেখার পর শিল্পী সমিতির যে সভাপতি ছিলেন, সেই সময়ে শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমেদ শরীফ, এবং সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ খলি। তো যাই হোক, আহমেদ শরীফ তখন বিষয়টা নিয়ে খুব তোলপাড় শুরু করেন, হইচই শুরু করেন, এবং সালমান শাহকে ডাকান শিল্পী সমিতিতে আসার জন্য। কয়েকবার উনি সালমান শাহকে ডেকে পাঠান, এবং সালমান শাহ আসেন, এবং আসলে তাকে বসিয়ে রাখা হয়, এই বিষয়ে কিছু বলা হয় না, কোনো কথাবার্তা বলে না। তো তখন এরকম কয়েকবার সালমান শাহকে ডাইকে আইনা বসে রাখে, কোনো কথাবার্তা বলে না ওই বিষয়ে। তো একটা ব্যস্ত শিল্পী, উনি তখন দিন রাত সিনেমার কাজ করেন, সিনেমা নিয়ে ব্যস্ত। এমনও দিন গেছে উনি একই দিনে 3টা সিনেমার কাজ করছেন, একই দিনে, সকাল দুপুর সন্ধ্যা বা গভীর রাত